আরে লোকটা গেল কোথায়? ফ্লোরিডা 15 লক্ষ একর জায়গা জুড়ে বিস্তৃত। একজন পলাতক অপরাধী কয়েক ঘন্টা অথবা সারাটা দিন ধরে এখানকার জলাভূমি থেকে জঙ্গল পর্যন্ত সমস্ত জায়গায় লুকিয়ে থাকতে পারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাছের উপরে ওটা কি? ওই যে জুতো দেখতে পাওয়া যাচ্ছে ওই গাছের ওপরে, ওক গাছের ওপরে দেখো একটা লোককে দেখতে পাওয়া যাচ্ছে, জুতো পরে রয়েছে। এবং 2 ঘন্টা ধরে তাকে খোঁজার পর অবশেষে সে ধরা পড়েছে। হাতটা দেখি, আগে হাতটা দেখি এক্ষুনি। এই গাছ থেকে নামো। এদিক ওদিক করলে তোমার পিছনে কুকুর ছেড়ে দেবো। সত্যি চারজনের মতো একটা গাছে চড়ার চেষ্টা করছে। শেষ অব্দি পাটা ভাঙবে কিন্তু। নেমে এসো গাছ থেকে। আরে দেখো একবার কি করছেটা কি। যেখানে আছো সেখানেই থাকো, কুকুরটা কামড়ে দেবে। নড়ো না নড়ো না নড়ো না, ওখান থেকে নড়বে না। যেমন আছো থাকো। এই ধরো 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 ওকে ধরো। আরে ধরো, হাত উপরে তোলো, হাত উপরে তোলো, হাত উপরে তোলো, নড়বে না। ফ্লোরিডা ম্যানের উদ্ভট কাণ্ডটা আরেকবার দেখা যাক। পুলিশের হাত থেকে বাঁচার জন্য এই ভদ্রলোক একটা 20 ফুট গাছে উঠেছিল এবং 2 ঘন্টা লুকিয়ে থাকার পরে আর থাকতে পারেনি। নিচে পড়ে যাওয়ার পর পুলিশের কুকুরের থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু স্পার্কি তখন চোরের গন্ধ পেয়ে গেছে। আর এই টারজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে: পালানো, দুর্ঘটনাস্থল থেকে চলে আসা, গ্রেপ্তারে বাধা দেওয়া, এবার কুকুরটাকে সরিয়ে নাও। ওকে। এবং সঙ্গে মাদক দ্রব্য রাখা। এত মাথা মোটা কেন? এই ফ্লোরিডা ম্যান এখন বাইরে আছে, কিন্তু একবার তার সাজা পূর্ণ হয়ে গেলে তাকে আবার যেখানে হোক একটা ছেড়ে দেওয়া হবে। সেটা জলাভূমিও হতে পারে কিংবা কোনো শহরতলির বাড়ির উঠোন। আমার জমি থেকে যদি তোমরা চলে না যাও তাহলে এই পাইপ কিন্তু তোমাদের দিকে তাক করব। কিন্তু ফ্লোরিডা ম্যান চুপ করে বসে থাকার লোক নয়। তোমাকে দিয়ে শুরু করি, তোমাকে দিই তাহলে। এই যে ছাড়ছি, জল দিচ্ছি, এই নাও নাও নাও, ওর দিকে দিই। মানে হোস পাইপটার কথা বলছে কি? ওই এদিকে এসো। এই পুলিশ এই ফ্লোরিডা ম্যানকে কোর্টে শুনানির আদেশ দেওয়ার জন্য আনার চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার মতলবে অ্যালিগেটর নিয়ে জলের মধ্যে নেমে পড়ে। ও জলের মধ্যে রয়েছে। সবাই আমার দিকে তাক করছিল, আমার দিকে তাক করে দৌড়চ্ছিল। সৌভাগ্যবশত অফিসারদের কাছে জলে মোকাবিলা করার মতো উপযুক্ত সরঞ্জাম রয়েছে এবং তারা সোয়াম্প বোটটা তক্ষুনি নামায়। ওর গায়ে জামা কাপড় নেই, তাই ওকে জাপটে ধরার কোনো সুযোগই নেই। তবে ফ্লোরিডা ম্যানের আরও কিছু ট্রিক দেখানো বাকি রয়েছে। ও বোটের নিচে রয়েছে। এই ওখান থেকে উঠে এসো। পুলিশদের থামানোর জন্য শ্যাওলা গাছ ছুঁড়ে মারতে থাকে। চলো চলো, পাড়ের দিকে চলো, পাড়ের দিকে চলো করো চলো। এটা, করো করো করো। পুলিশ এই লোকটাকে লেকের অগভীর প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং যখন তারা দেখে যে আশেপাশে আর কিছু নেই, ধরো ধরো ধরো, তোলো ওকে। তখন তারা তাদের কাজ শুরু করে দেয়। এয়ারবোটগুলো ফ্লোরিডা পুলিশের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার। হাজার হাজার লেক আর পুকুর রয়েছে, মাইলের পর মাইল জলাভূমির কথা আর বলছি না, কিন্তু এই বোট নিয়ে তারা মাদক চোরাচালান, অবৈধ কার্যকলাপ এবং নিষিদ্ধ দ্রব্যের জন্য জলাভূমিতে টহল দেয়। এছাড়াও রয়েছে এই ধরনের উলঙ্গ ব্যক্তি যাদের কারণে ফ্লোরিডা এত সুপরিচিত। আইন প্রয়োগকারী সংস্থা সমাজকে সুস্থ রাখার কঠিন কাজটা করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা 3টে নাম্বার ডায়াল করি, 911, এবং একজন অপরিচিত ব্যক্তি আমাদের কাছে আসে। এটা ভাবতে হবে যে বাড়ির উঠোনে একজন সন্দেহজনক ব্যক্তি আছে। সেটা শোনা মাত্র সেই অফিসারের মনে কি চলছে, অফিসারের প্রশিক্ষণ এবং এই পরিস্থিতিতে তিনি কি করবেন সেটাই কিন্তু এই অবস্থায় বোঝা যায়। কি করবেন তিনি? আমি কি পুরো এলাকাটা স্ক্যান করব? আমার কি ব্যাকআপ দরকার? কোথায় আছে বিপদ? আমি কি করতে প্রস্তুত? সেই পরিস্থিতিতে একজন অফিসার যেভাবে সাড়া দেয়, সকলে সেই মতোই জড়ো হয়। অফিসার অবশেষে তাকে সংযত করতে পারলেন, আমি ওর হাতটা ধরেছি। আর কোথাও ধরেছি। পালাবে না। তোলো। এই দাঁড়াও। তবে তার বিশেষ কোনো রকম ক্ষতি না করেই লোকটাকে কোর্টে শুনানির জন্য আনা হয়েছিল, যেখানে বিচারক তার মানসিক অবস্থার কারণে তার প্রতি নমনীয়তা দেখিয়েছিলেন। কিন্তু আটক হওয়া এড়াতে সাহসী পদক্ষেপ শুধু এই লোকটাই যে নিয়েছিল তা কিন্তু নয়। ফ্লোরিডার এই স্পাইডারম্যান এখন পালাচ্ছে এবং যখন ফ্লোরিডার 51টা ড্রবিজের মধ্যে এই একটা খোলা হয়, তখন সে আর অপেক্ষা করে না। এই লোকটা তো দেখছি একেবারে আস্ত একটা পাগল। মায়ামিতে এই আজব কাণ্ডটা অনেকেই দেখেছেন, যেখানে এই লোকটা 100 ফিট উঁচু ড্রব্রিজ থেকে ঝুলছিল। পাগলটাকে দেখো কোথায় ঝুলছে। অন্য কোনো উপায় নেই বলে লোকটা বোধহয় এই পরিস্থিতি উপভোগ করছে। কি ভয়ানক কথা, প্রাণ বাঁচানোর জন্য হাত দিয়ে ধরে রেখেছে ওগুলো। এমন ভুল করে কি করে?
ও লোকটা ভুল করে এই জায়গায় নেই, বিশ্বাস করুন বা না করুন, ও জেনে শুনেই এখানে আছে। দেখেছো কেমন মজা, আমি এখানে ঝুলে রয়েছি, তোমরা কেউ পারবে? ব্রিজটা যেই নামতে শুরু করেছিল, বেঁচে গেছে বলে সুপারম্যানের সে কি ফুর্তি। কেউ পারবে এতক্ষণ ধরে এখানে ঝুলে থাকতে? পারবে কেউ? অবশেষে তাকে নামিয়ে আনার পরে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সে সক্ষম হয় এবং আজও সে অধরাই রয়ে গেছে। বুকে জড়িয়ে ধরবে নাকি একবার? এই ডাকাবুকো লোকটা আশ্চর্যজনকভাবে পালিয়েছে, কিন্তু ফ্লোরিডা ম্যান তার নাটকীয় এন্ট্রির জন্যও পরিচিত। স্যারেসটা ব্র্যাডেনটন আন্তর্জাতিক বিমানবন্দরে এই পিকআপ ট্রাকের চালক টারম্যাকটাকে তার ব্যক্তিগত রেস ট্র্যাক বানিয়ে ফেলেছে। ড্রাইভার স্যারেসোটার হাইওয়ে 41-এ দ্রুত গতিতে যাওয়ার সময় রানওয়ে আর রাস্তার মাঝের বেড়া ভেঙে ঢুকে পড়েছে। লাগেজ নেওয়ার জায়গায় সে ঘন্টায় 160 কিলোমিটার বেগে বেদম জোরে আঘাত করে এবং এয়ারপোর্টের বাকি অংশেও চক্কর দিতে থাকে। এবং সে তখনই থামে যখন একটা রেন্টাল কারের কাউন্টারে গিয়ে ধাক্কা মারে, আর ডেস্ক এজেন্টের হাত থেকে তার পানীয়টা প্রায় ফেলেই দেয়। ব্যাপারটা আরেকবার দেখা যাক। এই নির্ভীক ফ্লোরিডা ম্যান ল্যান্ডিং স্ট্রিপে তার গতি বাড়ায় এবং প্রাচীর ভেদ করে সোজা ব্র্যাডেনটন বিমানবন্দরে পৌঁছে যায়। তারপর কাউন্টারে ধাক্কা মারে, আর একজন কর্মচারী তার হাতের কাপটা রক্ষা করার জন্য মাথা নিচু করার চেষ্টা করে। তবে এই লোকটা অত কিছু দেখে না, অফিসে আর 5টা দিনের মতো এই দিনটাও কাটাচ্ছিল। গাড়ির ধাক্কায় লাগেজ নেবার জায়গার কনভেয়ার বেল্ট, ছাদ, জানলা, দরজা এবং দেওয়াল ধ্বংস হয়ে গেছে। মোট ক্ষতির পরিমাণ প্রায় $2.5 লক্ষ। আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনাটি এখনও ফ্লোরিডা হাইওয়ে পেট্রোলের সক্রিয় তদন্তাধীন। কেন চালক এই রানওয়েতে নেমে গেল, পুলিশ এখনও তার কোনো সূত্র খুঁজে পায়নি। এমনকি একটা রানওয়েতে ঢুকে ফ্লোরিডা ম্যান তার গাড়ির গতি বাড়িয়ে দেয়। অল্প বয়সী ছেলেমেয়েদের মাথায় কি ঢোকে কে জানে। 2021 সালের 17 মে ফ্লোরিডার ব্রডওয়ে কাউন্টিতে একটি বাড়িতে চুরির কারণে অফিসারদের ডাকা হয়েছিল। 5 জন কিশোর সফলভাবে কারো গ্যারেজ থেকে একটা গাড়ি চুরি করেছিল। চুরি যাওয়া কালো এসইউভির মালিক পুলিশকে ফোন করলে পুলিশ ধাওয়া করা শুরু করে দেয় এবং পুলিশের তাড়া খেয়েও থামার কোনো লক্ষণই দেখতে পাওয়া যাচ্ছে না। যতক্ষণ না পুলিশ তাদের কোণঠাসা করে ততক্ষণ তারা পালিয়ে যেতে থাকে। क्या हाल है? मेरा पैर